কালকে এক বক্তা ওয়াজ করতে করতে ব্রেন স্ট্রোক করে মারা গেল, একবারে স্টেজেই মারা গেল। হ্যাঁ, ওয়াজ করতেছে করতে 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 কিন্তু হঠাৎ একবার ধরতে ধরতে মনে হয় যে 30 সেকেন্ডেই টেবিলের উপর পড়ে গেল উত্তরবঙ্গে। আজকে ফেসবুকে ভিডিওতে দেখলাম, আহা মারা গেল। কল্পনা করতে পারবেন আপনি যে দেখতে দেখতে চোখের সামনে ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে 40 বছরের মানুষ, তরুণ তাগড়া যুবক বয়সী 25 বছরের যুবক হার্ট স্ট্রোক করে মরে যাচ্ছে। এগুলি কি গজব না? আস্তে কথা কন কেন, জোরে বল। গজব না? ঘরে ঘরে ডায়াবেটিস, এটা কি গজব না? এটা তো বালা। করোনা মহামারীতে 30 লক্ষের উপরে মানুষ মারা গেল পৃথিবীতে, এটা কি বালা না? এটাও তো বালা। 30 লক্ষ মানুষ, আপনি কি ভাবতেছেন বলেন তো? একটা দুইটা মানুষ মারা গেল, 30 লক্ষ মানুষ মরে যাওয়ার পরে 30 লক্ষ মানুষের 30 লক্ষ স্বজন চোখের পানি ফেলছে, 30 লক্ষ পরিবার কান্নাকাটি করছে পৃথিবীতে। তাহলে এটাও তো বালা। এগুলি আল্লাহর পক্ষ থেকে বালা। নবীজি বলছেন আকাশ থেকে নিত্য নতুন রোগ আসবে, পাথর নিক্ষিপ্ত হতে পারে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে জায়গায় জায়গায়, মহামারী ধেয়ে আসবে, দুর্ভিক্ষ ধেয়ে আসবে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, খাবারের স্বাদ নষ্ট হবে, আয়ু কমে যাবে, হঠাৎ মানুষের মৃত্যু হবে। আল্লাহর নবী বলেন উম্মত তাসবির দানা ছিঁড়ে গেলে টাপ টাপ করে তসবির দানাগুলি যেইভাবে পড়তে থাকে, আসমান থেকে বালা একটার পর একটা আসতে থাকবে 14টা কারণে। তার একটা কারণ হলো ব্যভিচার। বাংলাদেশের ঘরে ঘরে এলাকায় এলাকায় ব্যভিচার ছড়িয়ে গেছে। গত 11 মাসে 170 জন নারী ধর্ষণ হয়েছে বাংলাদেশে। আপনি ভাবেন তো আপনার বোন নিরাপত্তার ভিতরে আছে কিনা, আপনার মা নিরাপত্তার মধ্যে আছে কিনা, আপনার স্ত্রী নিরাপত্তার সাথে আছে কিনা, আপনার কলিজার টুকরা মেয়েটা নিরাপত্তার ভিতরে আছে কিনা, একটু বুঝে দেন। তাহলে এদেশে গজব আসবে না তো? গজব কি বঙ্গোপসাগরে যাবে? এখানে আসার কথা। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রথম নম্বর কারণ নবী বললেন রাষ্ট্রের সম্পদগুলি, রাষ্ট্রের অধিপতি যারা থাকবে, কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের দায়িত্বে প্রাপ্ত ব্যক্তি যারা থাকবে, রাষ্ট্রের সম্পদগুলি তারা কুরে করে চিরে চিরে খেয়ে দিয়ে ভাগযোগ করে নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বন্ধ হওয়া, পাথর নিক্ষিপ্ত হওয়া, অগ্নুপাত বেড়ে যাওয়া, আর লু হাওয়া, গরম হাওয়া প্রবাহিত হওয়া, আর দুর্ভিক্ষ ধেয়ে আসা, এমনকি ভূমিকম্পের জন্য তোমরা প্রস্তুত থাকো, মহামারী টর্নেডোর জন্য তোমরা প্রস্তুত থাকো। যখন রাষ্ট্রের অধিকার কর্মচারী, রাষ্ট্রের নেতৃস্থানে যারা থাকবে, তখন তারা রাষ্ট্রের সম্পদকে, বাইতুল মালের অর্থমন্ত্রী অর্থ সম্পদগুলিকে, রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একবারে ফাঁকা হয়ে যাবে, জনগণের অর্থগুলি চুরি করে খাওয়া হবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। 2 নম্বরে নবীজি বলেন আমার উম্মত আমানতের খেয়ানত হবে, এত পরিমাণে আমানতের খেয়ানত হবে, এত পরিমাণে আমানত নষ্ট হবে। আহা, আজকে সন্তানের কাছে বাবার নিরাপত্তা নাই, বাবার কাছে সন্তানের কোনো নিরাপত্তা নাই। শুনলে গা শির উঠবে। দেখবেন আমাদের দেশে এখন তো শীতকাল এসেছে, কত কুকুর মা হয়েছে, কত কুকুরের বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চা নিয়ে 8টা 10টা 4টা 5টা বাচ্চা নিয়ে কুত্তা থাকে, কিন্তু কোনো কুত্তা বাচ্চা ছেড়ে পালায় যায় না। কথা কর না কেন? ঠিক আছে না? কোন কুকুর তার বাচ্চা রেখে পালায় না, কিন্তু এদেশের নারীরা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালায় যায়। আসতে বলবেন না, জোরে বলেন। তোর জন্য গজব আসবে, ওর জন্য ভূমিকম্প আসবে। আমি বলিনি তো, আল্লাহ রাসূল বলেছেন। কুত্তাও এই চিন্তা করে না, কুকুরই চিন্তা করে না, শুধু নারী, পুরুষও চলে যায়। নারীর পেটে বাচ্চা দিয়ে, বাচ্চা রেখে পুরুষ সন্তান চলে যাচ্ছে স্ত্রী তালাক দিয়ে, খোঁজ খবর নেই না, বহু নেই না। এতিমখানায় যান,
যে জিজ্ঞেস করেন, বলে বাপ কোনোদিনও খোঁজ নেই, কোনোদিনও বাপে খোঁজ নেবে সন্তানের। এতিম মাদ্রাসা এতিমখানাগুলিতে যে খোঁজ নেন, 1000 এতিমের ভিতরে 50% এতিম দেখবেন যে বাপে জীবনও খোঁজ নেই, জন্ম দিয়ে চলে গেছে, আর এক বেটি নিয়ে আনন্দ ফুর্তিতে আছে, এই বাচ্চার খোঁজও নেয়নি। বলুন এই লোকটা কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবে, কার সামনে দাঁড়াবে, কে তাকে তরাবে, কে তার জন্য সুপারিশ করবে যে নিজের কলিজার টুকরা নিজের ওরজ্জার সন্তানের হক আদায় করে নাই? বলুন, আপনি আমাকে বুঝাই দেন তো। কারে ওয়াজ শোনাবো দেশে, কি ওয়াজ করবো? মাঝে মধ্যে চিন্তা করি যে কি ওয়াজ করলে এ জাতি বুঝবে, নিজেও বুঝিনি। হাজার হাজার আছে, হাজার হাজারের নিচে, অথচ আমরা মুসলমান। আমরা আসলে শুধু নামকে হস্তে মুসলমান ভাই, নীতিতে মুসলমান হতে পারিনি। কি কথা ঠিক আছে না ভাই? নীতির মুসলমান হতে পারিনি, শুধু সুরতে মুসলমান হচ্ছি, শুধু সুরতে মুসলমান হচ্ছি, নীতির মুসলমান হতে পারিনি। শীতকাল লাড়াচাড়া দিয়ে যেমনি বসে আরামে বসে, বসে গরম হয়ে গেছে, এটা লাড়াচাড়া দিলে ওনার কষ্ট হবে, যেমনি আছে এমনি থাক। কথা কি খারাপ করেছে? আমি জনগণের ফেভারের পক্ষে আছি, ভোট আমার দেন আর না দেন, আমি আপনাদের পক্ষে আছি, অসুবিধা নেই। আপনারা আপনার ভোট দিতেন না জীবন, কারণ হুজুর মাল ছাড়তে পারে। কি কথা ঠিক আছে কিনা? হুজুর পয়সা দিতে পারে না, অত হুজুরে ভোট দিলাম নাই, হুজুরদেরকে দেশে বাড়ির ভোট দিলাম। তা খুব মনোযোগ দেন, যে কথা বলছিলাম হাজিরিন, এই 14টা কারণে 2টা কারণ 2 নম্বরে আসছে। 1 নম্বর হলো রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের অধিকৃত খলিফা, রাষ্ট্রের রাজা বাদশা আমির ওমরা মন্ত্রী পরিষদ যারা থাকবে, রাষ্ট্রের সম্পদ তারা ভাগ বটর করে নিয়ে নিজেদের মতো করে খাবে, জনগণের হক মিটাবে না। তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের জন্য অপেক্ষা করো। তসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে পড়বে ওইভাবে একটার পর একটা বালা আসতে থাকবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, পাগল পড়া হয়ে যাবে, একটার পর একটা আসতে থাকবে, বা মানুষ পাগল পড়া হয়ে যাবে। এ মুসলমান খুব মনোযোগ দেন। 2 নম্বরে বলেন আমানতের খেয়ানত। আমানত কোন পর্যন্ত কঠিন পর্যায়ে চলে গেলে একটা মা সন্তান রেখে পালিয়ে চলে যায়, একটা বাবা সন্তান জন্ম দিয়ে চলে গেল আর কোনোদিন খোঁজ নেয় নাই। বহু সন্তান আছে দেশে, বাবা চলে গেছে আর কোনোদিন খোঁজ নেয় নাই, সন্তানের হক মিটাই নাই। প্রিয় নবী বলেন আমানতের বিরাট বড় খেয়ানত, আমানতের বিরাট বড় খেয়ানত। যদি বুঝতে চান, কাগজপত্র ছাড়া 2-3 লাখ টাকা আপনি একটু হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত কারে কয় বুঝতে পারবেন। এত পরিমাণে বাড়ছে যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপত্তার সাথে নাই, মসজিদের জুতা পর্যন্ত চুরি হয়ে যায়, মসজিদের ডান বাক্স ভেঙে তারপরে জাতি টাকা চুরি করে নেয়, এমনকি মসজিদের লাইট ফ্যানগুলি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়। এই কারণে আল্লাহ রসুল বললেন তোমরা গজবের জন্য অপেক্ষা করো। তসবির দানা যেমনি ছিঁড়ে গেলে একটার পর একটা ছিঁড়ে ছিঁড়ে টপ টপ করে পড়তে থাকে, তোমরা আল্লাহর আসমান থেকে বালার অপেক্ষা করো। তোমরা দিশে হারা হয়ে যাবা, পাগল পারা হয়ে যাবা, তোমরা দিশে হারা হয়ে যাবা, পাগল পারা হয়ে যাবা। 3 নম্বরে নবীজি বলেন আমার উম্মতরে মুনাফিকের আলামত 3টা। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। আবার শুনে যান, মুনাফিকের আলামত নিদর্শন 3টা। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহর নবী বলেন তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নবী আমার বললেন মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একবারে নিকৃষ্টতম নিম্নতম জায়গায়, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা হবে না, সেই নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকদের স্থান।
আরেকটা মুনাফিক আছে, একবার আল্লাহ কর্তৃক মুনাফিক, নির্বাচিত মুনাফিক। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এর ভিতরে কিছু আছে টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক, ভাঙড়িওয়ালা মুনাফিক। বলে হুজুর এটা আবার কি বলে? বলতেছি একটা মুনাফিক হলো কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী দিবে দিয়ে। কি কথা ঠিক আছে না ভাই? 500 টাকা দিলে আদালতে যে মিথ্যা সাক্ষী দিয়ে কুমিল্লা দাঁড়া গেছে, টিয়া দিছে 500, তুই সাক্ষী দিবি, কা দিবানি, কি কইতে হবে, কে এটা করবে, ও যায় খারায় বাস ভেথাত করে কান্দে দিয়ে কেটে দিয়ে কই দিছে। টিয়া পয়সা কত? 500 টিয়া। ওরা মেড ইন বাংলাদেশ, বুঝতে পারছেন? আমরা বাংলাদেশে এইগুলো তৈরি করতে পারছি, কিন্তু আজ পর্যন্ত একটা বোমা বানাইতে পারি, একটা বুলেট বানাইতে পারি, একটা মেশিন ইঞ্জিনিয়ার বানাইতে পারি, একটা এই সার কাঁধও বানাইতে পারলাম না ঠিক মতো। আদিকালে যেটা বানাইছিল যেরকম দেখছি এরকমই খাই, নতুন সিস্টেম আর বের হয় নাকি। আগে যা ছিল ওইটি, নতুন সিস্টেম আর হয়নি। আর চার দোকানে গেলে তো দেখবেন যে বাপরে বাপ কত পরিষ্কার, একবারে ক্লিন। পৃথিবীতে এত পরিষ্কার আর দোকান কোথাও নাই। বাংলাদেশের চার দোকান যত পরিষ্কার। কোন ইউরোপিয়ান যদি বাংলাদেশের চার দোকানে এসে চা খায় তো বমি করে মরে যাবে। আস্তে কর জোরে বলেন, বমি করে মরে যাবে। কোন জাতির ভিতরে কি খায় ওরা? আপনাদেরকে যদি একবারে ইয়াতে নিয়ে চলে যাও, যে আফ্রিকার যে জঙ্গলিরা আছে না, ওদের খাবার যদি দেখেন যে ওরা কি খায়, তা আপনি বমি করবেন। তো ইউরোপের না আমাদের সার দোকান দেখলে, পানের দোকান দেখলে, ওতে দেখলে বমি করবেন। বলতে এটা কি বাপরে বাবু খায় কি? এত পরিষ্কার, এত পরিষ্কার আমরা। আর তুহুর শাত্রুল ঈমান, নবী বলছেন পবিত্রতা ঈমানের অংশ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বল আল্লাহু আকবার। পবিত্রতা কিসের অংশ? জোরে কর। পৃথিবীর কোন জাতিকে, কোন নবী, কোন দায়ী, পৃথিবীর কোন জাতিকে কোন সতর্ককারী কোনদিন শিখাইছে যে 5 ওয়াক্ত নামাজের আগে ও মেসাক করা লাগবে? উম্মত মেসাক করবে এই সুন্নত নবী শিক্ষা দিয়েছে। পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করে পাক হবে, এটা শিক্ষা দিয়েছে। পায়খানা করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করে উম্মত পবিত্র হবে, নবী শিক্ষা দিয়েছে। বাথরুম থেকে বের হওয়ার পরে মাটি দিয়ে ধৌত করে হাত পরিষ্কার করতে হবে, উম্মতকে নবী শিক্ষা দিয়েছে। কিভাবে ওযু করে নিজের পাক শরীরকে পবিত্র রাখতে হবে, উম্মতকে আমাদের নবী শিক্ষা দিয়েছে। আরে মুসলমানের নবী মুসলমানদেরকে যেইভাবে পবিত্রতা শিক্ষা দিয়েছে, মুসলমান তার অর্ধেক যদি মেনে চলতো তাহলে মুসলমানদেরকে চক 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 করতে দেখা যেত। কি কথা কর না কেন? শরীরে গন্ধ কয়। সব দোষ এখন টিস্যুর উপরে এসে পারছে। দাদা টিস্যুর উপরে খেপছে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। পবিত্রতা আল্লাহর রাসূলের সুন্নাত, কথা ঠিক আছে কিনা? আপনার যাই থাক ওটাই পবিত্র রাখতে হবে, পাক রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখবেন এটা, যা আছে ওটাই পরিচ্ছন্ন রাখবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় বন্ধু, আমি যে কথা বলছিলাম 3 নম্বর মুনাফিক, ওই মুনাফিক আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব, আমি আল্লাহর
ইজ্জত, আপনি নবীর ইজ্জত আর মুমিনের ইজ্জত তারা বুঝে না। যারা বুঝে না তারা কারা? মুনাফিকরা অনুধাবন করে না। যারা মুনাফিক তারা আমি আল্লাহর শানও বুঝে না, আপনি রসুলের শানও বুঝে না, আমার অলিদের শানও তারা বুঝে না। এমন মুনাফিক বুঝি বাংলাদেশে নাই। আস্তে কোন কেন জোরে বলেন, আছে না? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। কেন? এটা মুনাফিক। ঠিক কথা কর না কেন? ওটা কি কথা কর না? ওটা কি? আল্লাহ কোরআন কর্তৃক নির্বাচিত মুনাফিক। আল্লাহর কোরআনে থেকে মুনাফিক ঘোষণা দিচ্ছে। আল্লাহর কোরআন বলতেছে ও মুনাফিক। তাহলে কথায় কথায় যারা মিথ্যা বলে ওরা মুনাফিক, আমানত রাখলে খেয়ানত করা মুনাফিক, ওয়াদা করলে যারা বরখেলাপ করে ওরা মুনাফিক। এই তিনটা গুণ যদি কারো মধ্যে পান তাহলে সে মুনাফিক। দাড়িওয়ালা হলো মুনাফিক, টুপিওয়ালা হলো মুনাফিক, জুব্বাওয়ালা হলো মুনাফিক, নামাজ পড়লো মুনাফিক, রোজাদার হলো মুনাফিক, হাজি হলো মুনাফিক। আসতে বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন। হাজি হলো মুনাফিক। তিন গুণ যার মধ্যে থাকবে, এক নম্বরে কথায় কথায় মিথ্যা বলবে, দুই নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে, তিন নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। যদি এই তিনটা গুণ, এই তিনটা বদ গুণ যদি কারো মধ্যে থাকে, টুপিওয়ালা হলো মুনাফিক, দাড়িওয়ালা হলো মুনাফিক, নামাজি হলো মুনাফিক, হাজি হলো মুনাফিক, রোজাদার হলো মুনাফিক, দান কর্ণওয়ালা হলো মুনাফিক, সমাজসেবক হলো মুনাফিক, রাজনীতিবিদ হলো মুনাফিক। মনে যান। এরপরে মারাত্মক মুনাফিক কোনটা শুনতে? যারা আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, নবীজির শানকে যারা ছোট খাটো করে বলে ওরা মুনাফিক। টুপিওয়ালা হলেও মুনাফিক, দাড়িওয়ালা হলেও মুনাফিক, মাদ্রাসায় পড়লেও মুনাফিক, মাদ্রাসায় পড়ালেও মুনাফিক, ইমাম সাহেব হলেও মুনাফিক। কি কথা কথা? বক্তা হলেও মুনাফিক। জোরে বলেন, জোরে বলেন। আমার কথায় না আল্লাহর কথায়? জোরে বলেন, আমার কথায় না আল্লাহর কথায়? আল্লাহর কথা। আমার কথাই মুনাফিক না, আল্লাহর কথাই মুনাফিক। আর মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের নিকৃষ্ট জায়গা। ওরে বাপ রে বাপ, কি যে বাটাম চালানো হবে, কি যে শাস্তি হবে, সদ্য পুরুষও কোনোদিন দেখে নেই। মাঠটা কি পরিমাণ হবে, জাহান্নামের নিম্নতম নিকৃষ্ট জায়গায় তার স্থান হবে এ মুনাফিকদের।